আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর পরিমিতি 16.1-এর চতুর্থ পর্ব। অলরেডি আমরা 3টি পর্ব করেছি, যেখানে 9 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা করেছি। আজকে আমরা 10 নম্বর অঙ্কটি করব। এটা একটা সৃজনশীল টাইপের অঙ্ক। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে অঙ্কটা শুরু করি। একটা জিনিস বলে রাখি, ইউটিউব চ্যানেল অনেকগুলো রয়েছে। তো ইজি টেক একটি ইউটিউব চ্যানেল। এখানে আমি বিভিন্ন ধরনের ম্যাথ সলিউশন করে থাকি, বিভিন্ন টেক্সট বই বা বিভিন্ন এক্সামের। তোমাদের যদি মনে হয় চ্যানেলটি ঠিক আছে, তোমাদের উপকারে আসতেছে বা তোমার বন্ধুবান্ধব বা বিভিন্ন ধরনের সহযোগিতা হচ্ছে, তাহলে এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো এবং অন্যদের সাথে শেয়ার করার চেষ্টা করো। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি করার চেষ্টা করি। 10 নম্বর অঙ্কটি যদি দেখি, যেখানে দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ। ওকে, তার মানে কি লম্বটা যতটুকু সেটার পরিমাপটা নিতে হবে। প্রথমে আমাদের কী করতে হবে? ভূমিটা বের করতে হবে, তাহলে আমরা লম্বটা বের করতে পারবো। কারণ ভূমির সাথে লম্বর সম্পর্ক আছে। লম্ব হচ্ছে ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, এবং অতিভুজ হচ্ছে ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। অর্থাৎ এই যে চিন্তা করো, এটা যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, যেখানে কি আছে, যেখানে আছে, এটাকে যদি আমরা একটু বড় করি, আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমরা কি জানি? এই যে এইটুকু হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এবং এটা হচ্ছে অতিভুজ। এখন কথা হচ্ছে গিয়ে, এই লম্ব হচ্ছে গিয়ে ভূমি যতটুকু তার 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, এবং অতিভুজ হচ্ছে গিয়ে ভূমি হতে 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। এখন প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে? ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, এখন আমরা যদি ক নাম্বারটা করি, আমরা লিখতে পারি কি? দেয়া আছে সমকোণী ত্রিভুজের ভূমি, সেটা কত? এক্স সেন্টিমিটার। ওকে, এইটুকু নিয়ে আমাদের কোনো ডাউট নেই। এখন আমাদের কি করতে হবে? সমকোণী ত্রিভুজের যে 3টা জিনিস রয়েছে, একটা হচ্ছে লম্ব, ভূমি এবং অতিভুজ। ভূমিটা আমাদের দেওয়া আছে, এখন আমাদের কি বের করতে হবে? লম্ব। সুতরাং লম্ব, লম্বর শর্ততে কি দেওয়া আছে? লম্ব দেওয়া আছে হচ্ছে গিয়ে ভূমি এর 11/12 অংশ হতে 6 সেন্টিমিটার কম। এটা তো আমরা বাংলায় লিখলাম। এখন এটাকে আমরা কি করতে পারি? ভূমি কত? এক্স এর, সেটা কত? 11/12 অংশ হতে 6 সেন্টিমিটার কম। পুরোটা হচ্ছে কি 6 সেন্টিমিটার। বা এটাকে আমরা কি লিখতে পারি? 11x/12 - 6 কি সেন্টিমিটার। আমাদের লম্বর কাজ কিন্তু কমপ্লিট। এই হচ্ছে আমাদের লম্ব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি? আমরা যেটা করব এটা হচ্ছে কি, এখন আমরা বের করব অতিভুজ। ওকে, অতিভুজ কি দরকার আছে? যেহেতু প্রথম প্রশ্নে কি ছিল? ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তো আর অতিভুজ দরকার নাই, তাই না? কারণ লম্বই তো উচ্চতা। তাহলে ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে কি, আমরা জানি কি? ত্রিভুজের ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। এখন খেয়াল করো, এখানে আছে হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে গিয়ে এক্স ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে, উচ্চতা মানে হচ্ছে লম্ব, যেটা আমরা কত পেলাম? 11x/12 - 6। ওকে, এইটুকু আমরা পেলাম। এখন এইটুকুর দ্বারা যদি আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে কি পাই? খেয়াল করো, এখানে
আছে হচ্ছে গিয়ে x/2, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কি আসতেছে 11x² ডিভাইডেড 24 মাইনাস এটার সাথে এটা যদি গুণ করি তাহলে 6 থেকে 2 যদি কাটাকাটি করি 3, তার মানে 3x। ওকে, এখন এইটাকে যদি আমরা লসাগু করি তাহলে 24, এখানে আসতেছে 11x² মাইনাস 3 × 24 72x। এটা হচ্ছে কি বর্গ সেন্টিমিটার। একটা জিনিস বলে রাখি, প্রশ্নে তোমাদেরকে আগে দেখতে হবে আসলে প্রশ্নে কি চাইছে। প্রশ্নেতে এখানে চাইছে ভূমি যদি x হয়, যেখানে আমরা ভূমি কিন্তু x সেন্টিমিটার ধরেছি, ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। খেয়াল করো, আমরা কিন্তু ত্রিভুজটির ক্ষেত্রফল, এই যে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করেছি। আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা কত 11x² মাইনাস 72x ডিভাইডেড 24 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে গিয়ে আমাদের প্রথম অংশের সমাধান। এখন আমাদেরকে কি করতে হবে, দ্বিতীয় অঙ্কটি করতে হবে। দ্বিতীয় অঙ্কটি কী দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ভূমির দৈর্ঘ্য নির্ণয় যদি করতে হয় তাহলে চলো আমরা এটা একটা অন্য পার্টে করি। খ নাম্বারটা, খ নাম্বারটা যদি আমরা অন্য পার্টে করি, এটা আমরা করব হচ্ছে খ নাম্বার। খ কি বলছে, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। 1 নাম্বার কিন্তু আমাদের ডান। এবার আমরা 2 নাম্বার অঙ্কটি করব। এখন খেয়াল করো, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের মানে কি, আমরা জানি ভূমি সমান হচ্ছে গিয়ে x সেন্টিমিটার। অর্থাৎ আমাদেরকে বের করতে হবে যে x এর মান কত। সমকোণী ত্রিভুজের, খেয়াল করো, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া হয়, আমরা কিন্তু এখানে ভূমি x পাইছি, তারপরে কি আগের অঙ্কটা যদি খেয়াল করি, ভূমি কিন্তু পাইছি x, তারপরে আমরা যদি লম্বর কথা চিন্তা করি, আমরা লম্ব কত পাইছিলাম, লম্ব হচ্ছে, আমরা যদি একটু পিছনের অঙ্কটা দেখি, লম্ব ছিল হচ্ছে গিয়ে 11x ডিভাইডেড 12 মাইনাস 6। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে আমরা জানি যে ভূমি এত, তারপর হচ্ছে লম্ব সমান সমান হচ্ছে গিয়ে কত, লম্ব সমান সমান হচ্ছে গিয়ে 11x ডিভাইডেড 12 মাইনাস 6। কারণ প্রশ্নে কী দেওয়া ছিল, লম্ব হচ্ছে ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, এত সেন্টিমিটার। এটাকে আমরা লিখতে পারি যে উদ্দীপক হতে। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে, আর একটা জিনিস লাগবে হচ্ছে অতিভুজ। অতিভুজ আমরা কত পাইছি, খেয়াল করো, অতিভুজ আমরা পাইছি হচ্ছে গিয়ে, এখানে কি দেওয়া আছে, অতিভুজটা ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তার মানে কি, অতিভুজ হচ্ছে গিয়ে ভূমি হতে 4/3 অংশ হতে 3 সেন্টিমিটার কম। এখন খেয়াল করো, ভূমি কত x এর 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তার মানে কি -3। এটাকে আমরা কি লিখতে পারি, 4x ডিভাইডেড 3 মাইনাস 3 সেন্টিমিটার। খেয়াল করো, আমরা কিন্তু 3টা জিনিস পেলাম। আমরা যদি চিন্তা করি যে সমকোণী ত্রিভুজটা যদি চিন্তা করি, এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখানে আমরা যদি একটু নিজের মতন করে লিখি যে ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে 4x ডিভাইডেড 3 মাইনাস 3, আর এখানে লম্ব আমরা কত লিখছি, 11x ডিভাইডেড 12 মাইনাস 6। এই 3টা জিনিস কিন্তু আমরা পেলাম। এখন x এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা একটা জিনিসের সহায়তা নিতে হবে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আমরা লিখতে পারি
যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই। এখন খেয়াল করো পিথাগোরাস সাহেব কি বলেছেন। পিথাগোরাস সাহেব বলেছেন কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ হচ্ছে গিয়ে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। এখন এখানে আমরা তাহলে লিখতে পারি কি, খেয়াল করো আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে যে প্রথমে এই যে 4x ডিভাইডেড 3 মাইনাস 3 এটার কি, এটার হচ্ছে গিয়ে হোল স্কোয়ার, এটা গেল অতিভুজের স্কোয়ার, ইকুয়ালস টু অপর দুই বাহুর বর্গের যোগফল। তো একটা বাহু হচ্ছে এক্স, এটার বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস অপর একটা বাহু কি, অপর বাহু হচ্ছে গিয়ে যেটা লম্ব 12x ডিভাইডেড 12, 11x ডিভাইডেড 12 মাইনাস 6 এটার উপরে কি হোল স্কোয়ার। এই হচ্ছে গিয়ে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের একটা ইমপ্লিমেন্টেশন। এখন এটাকে আমরা কি করব, একদম শুধু আমরা যারা বীজগাণিতিক রাশি জানি, আমরা যারা বইয়ের 3.1 থেকে 3.4 পর্যন্ত করেছি, এই বিষয়গুলো আমাদের জন্য খুব একটা কঠিন না। তাহলে চলো আমরা এই যে সমীকরণটা করে ফেলি, বা আমরা লিখতে পারি কি, আমরা এটাকে লিখতে পারি, খেয়াল করো আমরা যদি ভিতরে যদি লসাগু করি তাহলে 4x লসাগু হচ্ছে 3 মাইনাস হচ্ছে 9 তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার যেমন আছে থাকুক, প্লাস আবার এখানে লসাগু হচ্ছে 12 তাহলে হচ্ছে 11x মাইনাস 6 12 72 তার উপরে হোল স্কোয়ার। এখন খেয়াল করো এখানে হর এবং লব উপরে আছে হোল স্কোয়ার, তার মানে কি আলাদাভাবে যদি আমরা করি 4x মাইনাস 9 এখানে দিতে পারি হোল স্কোয়ার, আর এখানে 3 3 9। ওকে, এখানে এক্স স্কোয়ার যেমন আছে থাকুক, তারপরে এটাকে আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে 11x মাইনাস 72 হোল স্কোয়ার, আর 12কে যদি আমরা বর্গ করি তাহলে আসতেছে 144। এখন একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি অঙ্কটাকে একটু সহজ করতে চাই, এখানে 144 একটা বিরাট সংখ্যা, এটাকে আমরা কি করব, ওমিট করার চেষ্টা করব। তাহলে উভয় পক্ষকে যদি আমরা 144 দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, খেয়াল করো 4x মাইনাস 9 হোল স্কোয়ার ডিভাইডেড 9 ইন্টু 144 ইকুয়ালস টু 144 যদি এটাকে গুণ করি তাহলে 144 এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 72 হোল স্কোয়ার ডিভাইডেড 144 ইন্টু 144। ওকে, এইটুক নিয়ে এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। এখন 144কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে কত দাঁড়াচ্ছে, 144 ডিভাইডেড হচ্ছে 9, তার মানে কত আসতেছে 16। তাহলে এখানে আমরা লিখতে পারি কত, সেটা হচ্ছে গিয়ে 16, আর এখানে আসতেছে 4x মাইনাস 9 হোল স্কোয়ার, এখানে কত আসতেছে 144 এক্স স্কোয়ার প্লাস এই 144 কাটা, তাহলে থাকতেছে 11x মাইনাস 72 কি হোল স্কোয়ার। এইটুক নিয়ে এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। এখন আমরা যেটা করতে পারি, আমরা এটাকে স্বাভাবিকভাবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি নেই, 16 যেভাবে আছে থাকুক, সেকেন্ড ব্র্যাকেটে দিলাম 4x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4x ইন্টু 9 প্লাস কি 9 তার উপরে স্কোয়ার। ওকে, এইটুক গেল, এইটুক যাওয়ার পরে এখানে আসতেছে কি 144 এক্স স্কোয়ার প্লাস এখানে কি আসতেছে 11x তার উপরে স্কোয়ার মাইনাস কি মাইনাস 2 ইন্টু 11x ইন্টু 72 প্লাস হচ্ছে কি 72 কি স্কোয়ার। ওকে, এখন এটাকে আমরা কি করতে পারি, খেয়াল করো এখানে আসছে 16 আর এখানে আসতেছে 4 4 16 কি এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে 4 9 36, 36 দোকানে হচ্ছে 72 এক্স প্লাস হচ্ছে 81। ওকে, আর এখানে আসতেছে 144 এক্স স্কোয়ার প্লাস 11কে 11 দ্বারা যদি আমরা
করি, কি বলো এটাকে, বা বর্গ করি, তাহলে কি দাঁড়াচ্ছে, 11কে 11 দ্বারা যদি বর্গ করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 121 এক্স স্কোয়ার মাইনাস, এখানে খেয়াল করো তাহলে এখন আমরা লিখতে পারি সেটা কি 2 ইন্টু 11 ইন্টু 72, অর্থাৎ 72 গুণ 11 গুণ 2, এটা যদি করি ক্যালকুলেটারে আসতেছে কত, 1584, আর এদিকে থাকছে এক্স প্লাস 72কে যদি আমরা বর্গ করি তাহলে আসতেছে কত, আমরা একটু যদি দেখি ক্যালকুলেটারে, 72 ইন্টু 72 অর্থাৎ 5184, 5184। ওকে, বা আমরা যেটা করতে পারি এখানে 16কে 16 দ্বারা যদি গুণ করি তাহলে আসতেছে 16 16 256 এক্স স্কোয়ার মাইনাস 16কে যদি 72 দ্বারা গুণ করি কত আসতেছে একটু দেখি, 16 গুণ 72 আসতেছে 1152, 1152 প্লাস 81কে যদি আমরা 16 দ্বারা গুণ করি তাহলে কত আসতেছে 81 ইন্টু 16 অর্থাৎ 1296 ইকুয়ালস টু, এখানে কত আসতেছে আমরা যদি দেখি, এখানে আসতেছে যদি যোগ করি এটা তাহলে কত আসতেছে এখানে 5 6 2 265 এক্স স্কোয়ার মাইনাস 1584 এক্স প্লাস 5184। পুরো বিষয়টাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা সিরিয়াল ঠিক রাখার জন্য অনেক সময় দেখা গেছে আমাদের কনফিউজ লাগে, আমরা একটু অন্য কালিতে করি, তাহলে কি দাঁড়াচ্ছে 256 এক্স স্কোয়ার মাইনাস 265 এক্স স্কোয়ার, এটা তো হচ্ছে এক্স তাই না, এটা হচ্ছে এক্স, তাহলে মাইনাস 1152 এক্স, আর এখানে আসতেছে প্লাস 1584 এক্স, যেহেতু পক্ষান্তর করেছি তাই চিহ্নের পরিবর্তন হয়েছে, প্লাস 1296 মাইনাস 5184 ইকুয়ালস টু 0। এখন কত দাঁড়াচ্ছে একটু যদি আমরা হিসাব করি, এখানে আসতেছে হচ্ছে 265 থেকে যদি 256 বিয়োগ করি তাহলে আসতেছে মাইনাস 9 এক্স স্কোয়ার, এখানে আসতেছে কত 1152, এদিকে হচ্ছে 1584, যদি বিয়োগ করি 1584 বিয়োগ হচ্ছে 1152 আসতেছে কত 432, এখানে দিতে পারি আমরা 432, এটা হচ্ছে এক্স, তারপরে হচ্ছে মাইনাস 5184, তাহলে 5184 বিয়োগ হচ্ছে 12916 অর্থাৎ 3888, 3888 শূন্য ইকুয়ালস টু হচ্ছে শূন্য। আমরা যদি মাইনাস কমন নিই তাহলে, মাইনাস না, আমরা যদি দেখি আর একটু সুবিধা করা যায় কি না, 3888কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে 432 একটা জিনিস পাওয়া যাচ্ছে, আর একটা জিনিস কি 432কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে 48 পাওয়া যাচ্ছে, তার মানে অনেকটাই সহজ হয়ে গেল। আমরা মাইনাস 9 যদি কমন নিই তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত, এটা হচ্ছে প্লাস তো না, এটা হচ্ছে মাইনাস, যেহেতু মাইনাস কমন নিচ্ছি অর্থাৎ মাইনাস 48 এক্স, আর এখানে হচ্ছে প্লাস কত পাইছি আমরা 432 ইকুয়ালস টু হচ্ছে শূন্য। উভয় পক্ষকে যদি -1 দ্বারা আমরা ভাগ করি তাহলে থাকছে কি এক্স স্কোয়ার মাইনাস 48 এক্স প্লাস কত 432 ইকুয়ালস টু শূন্য। ওকে, এখন এখানে আমরা কি লিখতে পারি, উভয় পক্ষ -9 দ্বারা কি ভাগ করে। এখন কি দাঁড়াচ্ছে খেয়াল করো, 432কে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি 432, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 2, আর এখানে 16, 2 এবং 16 আবার যদি 2 দ্বারা করি তাহলে কত থাকছে
এখানে থাকছে 108। 108কে যদি আবারও 2 দ্বারা ভাগ করি তাহলে থাকছে কত? 54। আচ্ছা, আমাদেরকে এমনভাবে এই ভাগটা করতে হবে যাতে হচ্ছে আমাদের কি করা যায়, যাতে হচ্ছে আমাদেরকে মানে যোগফলটা হবে 48 এবং গুণফলটা হবে 432। আমরা যদি একটু সুন্দর করে করি, কারণ এই বিষয়টা আমাদেরকে করতে হবে এবং সবচেয়ে ভালো হয় যদি রাফে আমরা এটা দেখাই, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি একটু সাইডে এটা করি, সুন্দর করে করি। 432 ডিভাইডেড 2, তাহলে কত আসতেছে? 2, আর এদিকে 16। আবার যদি 2 দ্বারা করি তাহলে 108। আবার যদি 2 দ্বারা করি 54। আবার যদি 2 দ্বারা করি তাহলে কত আসতেছে? 27 দোকানে 54। ওকে, আবার যদি 2 দ্বারা করি তাহলে 3 9 27। আবার 3 দ্বারা যদি করি 3 3 আর 9। আচ্ছা, এখন আমরা এমনভাবে করব যাতে 48 আসে। তো 48 যদি করি তাহলে কি করা যেতে পারে? 3 3 আর 9, 3 3 আর 9, তারপরে হচ্ছে গিয়ে 9 দোকানে 18, 18 দোকানে 36, আর এদিকে 3 4 12। আচ্ছা, পেয়ে গেছি। এক্স স্কোয়ার মাইনাস, তাহলে কি কত আসতেছে? 12x মাইনাস 36x প্লাস হচ্ছে 432 ইকুয়ালস টু 0। খেয়াল করো, 36কে যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে আসতেছে হচ্ছে 432, এবং 36কে যদি 12 দ্বারা আমরা যোগ করি তাহলে আসতেছে 48। তাহলে x যদি কমন নেই তাহলে x মাইনাস 12, আর এদিকে মাইনাস 36 যদি কমন নেই তাহলে x মাইনাস 12 ইকুয়ালস টু কত? 0। খেয়াল করো, এখানে আসতেছে x মাইনাস 12 এবং এখানে আসতেছে x মাইনাস 36। আমরা জানি কি এক্ষেত্রে কি লিখতে হয়? এক্ষেত্রে লিখতে হয় এখানে x সমান 12 অথবা x সমান 36। আমি একটা জায়গাতেই করার চেষ্টা করলাম যাতে তোমাদের বুঝতে চেষ্টা হয়। খেয়াল করো, আমরা x এর মান 12 পেয়েছি এবং x এর মান 36 পেয়েছি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, এখানে প্রশ্নটা কি ছিল? ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। সুতরাং নির্ণয় ভূমি 12 অথবা 36 কি দুইটাতেই সেন্টিমিটার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কগুলো আসলে খুব একটা কঠিন না। মূল ব্যাপার হচ্ছে গিয়ে তুমি ভূমি জানো, লম্ব জানো, অতিভুজ জানো, এবং এগুলো কি দেওয়া আছে? একটা চলক দেওয়া আছে x। সুতরাং এক্ষেত্রে চলকের মানটা বের করা কোনো ব্যাপার না, কারণ আমাদের কাছে একটা বিশাল সূত্র রয়েছে, সেটা হচ্ছে গিয়ে পিথাগোরাসের উপপাদ্য। এই অনুযায়ী আমরা সুন্দর করে কি করলাম? x এর মানটা বের করে ফেললাম। x এর মান এখানে আসছে কত? 12 অথবা 36। তাহলে সেক্ষেত্রে উত্তরও কি হবে? নির্ণয় ভূমি হবে হচ্ছে কি 12 সেন্টিমিটার অথবা 36 সেন্টিমিটার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। তাহলে চলো অঙ্কের পরবর্তী পার্ট অর্থাৎ গ নাম্বার অঙ্কটা আমরা করি। গ নাম্বার অঙ্কটা যদি দেখি, গ নাম্বার অঙ্কটা বেশ ইন্টারেস্টিং এবং এখানে বোঝার বেশ কিছু ব্যাপার রয়েছে। এখানে একটা জিনিস দেখো, ফিক্সড করে দিছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার। আমরা একটু আগে কি পেলাম? একটু আগে পেলাম হচ্ছে কি ভূমির দৈর্ঘ্য হচ্ছে 12 অথবা 36 কি সেন্টিমিটার। কিন্তু এখানে কি দেওয়া আছে? ত্রিভুজটির ভূমি দেওয়া আছে 12 সেন্টিমিটার। এখন খেয়াল করো, এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে আমরা পরিসীমা, সেইটার পরিসীমাও কি হবে? সমবাহু ত্রিভুজেরও পরিসীমা হবে। অর্থাৎ খেয়াল করো, আমরা যদি এখানে এই যে একটা সমকোণী ত্রিভুজ, যেটা একটু আগে দেখলাম, এটার যে পরিসীমা, খেয়াল করো, সমান হবে কি? সমান হবে হইতেছে গিয়ে আমাদেরকে একটি সমবাহু ত্রিভুজ বানাতে হবে। খেয়াল করো, সেটার পরিসীমাও সমান। অর্থাৎ কি? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এখন প্রশ্নে কি আছে? সমকোণী ত্রিভুজের যে পরিসীমাটা হবে, সমবাহু ত্রিভুজেরও সেই পরিসীমাটা হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই পরিসীমাটা নিয়ে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল তৈরি করতে হবে। এখন খেয়াল করো, গ নাম্বারটা যদি আমরা চিন্তা করি যে দেয়া আছে কি
ভূমি এক্স সমান 12 সেন্টিমিটার, এটা আমাদের দেওয়া আছে। সুতরাং লম্ব, লম্ব কি আমরা পাইছিলাম, খেয়াল করো, লম্ব ছিল কি 11x ডিভাইডেড 12 মাইনাস 6, অর্থাৎ কি 11 মানে ভূমির লম্ব হচ্ছে কি ভূমি থেকে 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে এখন দেখো এটা কিন্তু হইল, এটাকে আমরা কি লিখতে পারি 11 গুণ 12, এক্স হচ্ছে গিয়ে ভূমি ডিভাইডেড হচ্ছে 12 মাইনাস 6, এই 12 কাটা, অর্থাৎ হচ্ছে কি 11 থেকে 6 বাদ দিলে 5 সেন্টিমিটার, এটা গেল। এবং অতিভুজটা যদি আমরা বের করি, অতিভুজ আমরা কত পাইছি, অতিভুজ পাইছিলাম কত, এই যে অতিভুজ যেটা 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তার মানে কি 4x ডিভাইডেড 3 বিয়োগ 3, এখানে আমরা কি পাইছি খেয়াল করো, এখানে আমরা পাইছি হচ্ছে কি 12 গুণ এক্স কত 12, যেহেতু ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার ফিক্সড দেওয়া আছে, 3 ডিভাইডেড মাইনাস 3, এটাকে আমরা কি করতে পারি খেয়াল করো, 3 4 12, তার মানে 4 4 16 বিয়োগ 3 অর্থাৎ 13 কি সেন্টিমিটার, এটা আমরা পাইলাম। আমরা ভূমি পেলাম, লম্ব পেলাম, অতিভুজ পেলাম। এখন সমকোণী ত্রিভুজের পরিসীমা কি জানি, আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিসীমা, তাই না? পরিসীমা মানে কি 3 বাহুর যোগফল, তার মানে কি সমকোণী ত্রিভুজের কি আছে, এখানে আছে ভূমি আছে যোগ লম্ব আছে যোগ অতিভুজ আছে। খেয়াল করো, এখন ভূমি কত, ভূমি হচ্ছে আমরা পাইছি 12 সেন্টিমিটার, লম্ব কত পাইছি 5 সেন্টিমিটার, অতিভুজ কত পাইছি 13 সেন্টিমিটার, তাহলে কি দাঁড়ালো 12 আর 5 17, 17 আর 13 হচ্ছে 30 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের পরিসীমা। এখন প্রশ্ন মতে কি বলছে, প্রশ্ন মতে বলছে হচ্ছে সমবাহু ত্রিভুজের, এই যে সমকোণী ত্রিভুজের পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সুতরাং সমকোণী ত্রিভুজের প্রশ্ন মতে, তাই না, প্রশ্ন মতে সমকোণী ত্রিভুজের পরিসীমা সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা। সুতরাং সমবাহু, খেয়াল করো এখানে আমরা কি পাইছি, সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে গিয়ে 12, তারপরে এই যে লম্ব হচ্ছে গিয়ে 5, আর কি এই যে অতিভুজ হচ্ছে 13, এই তিনটা যোগ করে কত আসছে 12 আর 13 25, 25 আর 5 হচ্ছে গিয়ে এই পুরোটা মিলে হয়েছে কত 30 সেন্টিমিটার। এখন প্রশ্ন মতো হলে গিয়ে সমকোণী ত্রিভুজের এই যে পরিসীমা আর সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 30, তার মানে কি এটাও হলো 30, তাই তো। সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার। এখন খেয়াল করো সমবাহু ত্রিভুজের কি বলে এটাকে পরিসীমা যদি 30 সেন্টিমিটার হয়, তার মানে কি আমরা জানি কি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে কি সুতরাং এক বাহুর দৈর্ঘ্য সেটা কি হবে, ত্রিভুজের 3 বাহুর সমষ্টি হলো গিয়ে ত্রিভুজ, তার মানে কি 30 ডিভাইডেড 3 সমান সমান হচ্ছে কত, এখানে 30 লিখি, ইংলিশ বাংলা হয়ে গেছে, এটা হবে 30, আবার এটাও কি হবে 30, তাহলে কত আসলো 10 সেন্টিমিটার। খেয়াল করো আমরা কিন্তু সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার পেয়ে গেলাম। সুতরাং খেয়াল করো আমাদেরকে প্রশ্নে কি বলছে, আমাদের প্রশ্নে বলছে হচ্ছে গিয়ে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এক বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি, সুতরাং আমরা জানি
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কত √3/4 a স্কোয়ার। খেয়াল করো √3/4 তো আসি, এ কত আমরা পাইছি, এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তার মানে এটার স্কোয়ার, এর মানে কত √3/4 ইন্টু 100, এটা কাটাকাটি করলে 25, তার মানে 25 √3, যেটাকে আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে গিয়ে 33.3 কি সেন্টিমিটারে দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে প্রায় এত বর্গ সেন্টিমিটার। আমরা খুব সহজে অঙ্কটা করে ফেললাম। প্রশ্নে যা ছিল সেই অনুযায়ী আমরা দেখলাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 43.3 বর্গ সেন্টিমিটার, পাশে একটা প্রায় দিয়ে দিলাম যেহেতু দশমিকটাকে আমরা ইনকমপ্লিট করেছি। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা যথেষ্ট সহজ একটা অঙ্ক এবং গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এক্ষেত্রে একটু বলে রাখি, এটা হচ্ছে পর্ব কত হবে, এটা হচ্ছে পর্ব 4, এটা হবে পর্ব 4। একটু 4 লিখে দিই, কারণ হচ্ছে না হলে তোমাদের কনফিউজ হতে পারে। এটা হচ্ছে পর্ব 4। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো এবং তোমরা গুরুত্ব সহকারে অঙ্কগুলো করছো। আমরা এই 10 নাম্বার অঙ্কটা, এটা একটা সৃজনশীল টাইপের অঙ্ক, যেখানে আমরা 3টা জিনিসের সমাধান করার চেষ্টা করছি। প্রথমে ছিল কি, ভূমি x হলে ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো, যেটা আমরা x এর মাধ্যমে প্রকাশ করেছি। সেটা কি ছিল 11x² - 72x / 24। 2 নম্বরে কি ছিল, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমরা কি করছি, পিথাগোরাসের উপপাদ্যের সহায়তায় আমাদের লম্ব এবং ভূমি অতিভুজ 3টাই জানা ছিল, আমরা সেই অনুযায়ী x এর মানটা নির্ণয় করছি, যেখানে আমরা মান পেয়েছি 36 এবং 12। এবং গ নাম্বার অঙ্কতে যেটা আমরা করেছি, প্রশ্নে ফিক্সড করে দিয়েছে ত্রিভুজের ভূমি ছিল 12 সেন্টিমিটার এবং পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু। আমরা খেয়াল করো, আমরা প্রথমে সমকোণী ত্রিভুজের পরিসীমা নির্ণয় করেছি, সেটাই হচ্ছে গিয়ে সমবাহু ত্রিভুজের পরিসীমা। সমবাহু ত্রিভুজের পরিসীমা জানা মানে কি, এক বাহুর দৈর্ঘ্য জানা, এক বাহুর দৈর্ঘ্য জানা মানে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। আশা করি তোমরা 10 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো তো আল্লাহর রহমতে আমরা 16.1 অনুশীলনটি 4টা পর্বের মাধ্যমে শেষ করে ফেললাম। তো আগামী লেকচারে অন্য কোনো অনুশীলনে আমাদের সাথে তোমাদের দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।